হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 3 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বালুরঘাট হাই স্কুল তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে নেওয়া হয়েছে। সো আমি প্যাসেজটা পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তর ডিসকাস করব। দেখো, হোয়াইল রিটার্নিং, ফেরার সময়, হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, অর্থাৎ সে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেললো। এখানে সে বলতে দ্য মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ী। সিকিং শেল্টার, আশ্রয় খুঁজতে খুঁজতে, হি কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্যালেস, সে একটি জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদের সামনে উপস্থিত হলো। অ্যান্ড এন্টারড ইট, এবং তার ভেতরে প্রবেশ করলো। ইনসাইড হি ফাউন্ড টেবিলস ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ভেতরে গিয়ে সে দেখল কি টেবিল ভর্তি খাওয়ার এবং পানীয় রয়েছে। হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম বাই দ্য প্যালেসেস আনসিন অনার, অর্থাৎ সেটা ওই প্রাসাদের অদৃশ্য মালিক বোধহয় তার জন্যই ওগুলো রেখে দিয়ে গেছিল। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, অর্থাৎ ওই ব্যবসায়ী ওই সকল উপহার গ্রহণ করল। এট হিজ হার্টস কন্টেন্ট, এবং প্রাণ তৃপ্ত করে খেলো। অ্যান্ড স্পেন্ট দ্য নাইট, এবং রাত্রি যাপন করলো অ্যাট দ্য প্যালেস, ওই রাজপ্রাসাদে। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, একের এতে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন 1 or 2 সেন্টেন্সেস, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও একটি অথবা দুটি বাক্যে। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, হোয়েন ডিড দ্য মার্চেন্ট লস হিজ ওয়ে, অর্থাৎ ওই ব্যবসায়ী কখন তার পথ হারিয়ে ফেলেছিল। তাহলে অ্যান্সার কী লিখব, হোয়াইল রিটার্নিং, অর্থাৎ যখন ফিরছিল বা ফেরবার সময়, দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, অর্থাৎ ওই ব্যবসায়ী জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছিল। এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো, 2 কী বলেছে, হোয়াট ডিড দ্য মার্চেন্ট সি আফটার এন্টারিং দ্য প্যালেস, অর্থাৎ প্রাসাদে প্রবেশের পর ওই ব্যবসায়ী বা বণিক কী দেখেছিলেন। তাহলে অ্যান্সার কী লিখব, ইনসাইড দ্য প্যালেস দ্য মার্চেন্ট শ টেবিলস ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, অর্থাৎ প্রাসাদে প্রবেশের পর ওই বণিক বা ব্যবসায়ী দেখেছিলেন যে টেবিল ভর্তি খাবার এবং পানীয়। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে টি লিখব, এবং স্টেটমেন্টটা যদি ফলস হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে এফ লিখব। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য মার্চেন্ট কেম অ্যাক্রস এ স্টানিং প্যালেস, অর্থাৎ ওই ব্যবসায়ী বা বণিক হঠাৎ করে দেখতে পেয়েছিলেন একটি অত্যাশ্চর্য প্রাসাদ। স্টেটমেন্টটা ট্রু, তাই ব্র্যাকেটের মধ্যে টি লিখব। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 এর কোশ্চেনে। দেখো, 2 কী বলেছে, দ্য অনার অফ দ্য প্যালেস ওয়াজ ভিজিবল টু দ্য মার্চেন্ট, অর্থাৎ ওই প্রাসাদের মালিক ব্যবসায়ীর কাছে দৃশ্যমান ছিল। নিশ্চয়ই না, তাহলে স্টেটমেন্টটা ফলস হবে, তাই ব্র্যাকেটের মধ্যে এফ লিখব। এরপর 3 এর স্টেটমেন্টটিকে দেখো, 3 কী বলেছে, দ্য মার্চেন্ট ডিড নট লাইক দ্য ফুড, অর্থাৎ ওই ব্যবসায়ী খাবার পছন্দ করেনি। তাহলে স্টেটমেন্টটা ফলস হবে, তাই ব্র্যাকেটের মধ্যে এফ লিখব। ওকে, এরপর আমরা চলে আসবো 2 এর দাগের গ্রামার সেকশানে। দেখো, 2 এর এতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল, অর্থাৎ সঠিক আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো, প্রশ্ন কী বলেছে, মিস্টার ঘোষ ইজ ড্যাশ, 3টে অপশান রয়েছে, এ, অ্যান এবং দ্য এম এ। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে, অ্যান হবে। কেন, কারণ এম উচ্চারণ হওয়ার আগে, অর্থাৎ এম এর প্রোনাউন্সিয়েশন এই দিয়ে শুরু হচ্ছে, তাই এখানে অ্যান বসবে। এরপর বিয়ের দাগে দেখো, বিয়ের দাগে কী বলেছে, রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং, অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে তার প্লুরাল ফর্ম লিখতে বলেছে। দেখো কি বলেছে, মোর দ্যান ওয়ান গুজ, অর্থাৎ একের বেশি হাঁস, তখন কি হয়ে যাবে, গিজ। এরপর 2 বলেছে মোর দ্যান ওয়ান থিপ, অর্থাৎ একের বেশি চোর, তখন কি হয়ে যাবে, থিভস। এরপরে সি এর দাগে দেখো, সি এর দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রপারলি উইথ পজিটিভ প্রোনাউন অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভ। দেখো কি বলেছে কোশ্চেনটা, ইয়েস্টারডে আই ফরগট টু টেক ব্যাক ড্যাশ পেন, এখানে কি হবে, ইয়েস্টারডে আই ফরগট টু টেক ব্যাক মাই পেন, এখানে মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ফ্রম সুনীল, অর্থাৎ গতকাল আমি সুনীলের কাছ থেকে আমার পেনটি ফেরত নিতে ভুলে গেছিলাম। আই গেভ হিম ড্যাশ ইন দ্য ক্লাস, অর্থাৎ আমি তাকে দিয়েছিলাম আমারটা ক্লাসে, আমার পেনটা তাকে দিয়েছিলাম ক্লাসে, তাহলে এখানে হবে পজিটিভ প্রোনাউন, আই গেভ হিম মাইন ইন দ্য ক্লাস, এখানে মাইনটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। ওকে,
সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 3 বালুরঘাট হাই স্কুলের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।